সকালে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। আর এই যে কালকে রাতে না সিঁদুরটা পরে শুয়েছিলাম, এই দেখো মাথাটা তো আছড়িয়ে আমি কাজে বসে পড়লাম। আর মেয়েরা ঘুমিয়ে আছে, থাক আমি এখন বিড়ি বাঁধতে বসবো। আর কোনো কাজে হাত দিলাম না আজকে, জানো। আর এই যে কাঁচা ধোয়া করবো, তো ওই জন্য বিড়িগুলোটা নিয়ে বসে পড়লাম। আর আজকে বাইরেই বসবো বিড়ি বাঁধতে, ঘরে বসবো না আজকে। আর বাসন কুসন পড়ে থাকলো সব থাক, পরে মাজবো, আগে বিধি কটা বাদই বসে বসে। আর একবার না বাইরের কাজে হাত দিয়ে দিলে না, তখন না আর না আমার ভালো লাগে না বিড়ি বাঁধতে, জানো। তো এই কটা আর কটা বাসি পাতা আছে, আর এই কটা জল মাখিয়ে নিলাম, এগুলো বেঁধে তারপরে। আর এই যে বিড়ি বাঁধছি, বাঁধতে বাঁধতে আবার ভাত বসিয়ে দিলাম। আর এই দেখো না, পুজো তো আমি দিতে পারছি না, দিয়ে ছোটো মেয়ে এই যে পুজোর বাসন মাজতে বসেছে, ও পুজোর বাসন মাজবে, পুজোটা দিয়ে দেবে। ও মন ভালো থাকলে বেশ টুকটুক করে করে, এমনি কাজ করে না, কিন্তু পুজোর কাজটা করলেই অনেকটা, বলো। পুজোটা না দিলে ঠাকুরের কেমন লাগে? ভালোই লাগে না ঠাকুরের পুজো না দিলে। আর এই যে এখন বেলা অনেকটা হয়ে গেছে, আজকে মেয়ে স্কুলে চলে গেছে, ছোট মেয়ে, খেয়ে দিয়ে। আর এই এখন দেখো আমি এখন জামা কাপড় মাখাতে বসলাম। এখনও ঘর মুছা টুচা সব বাকি রয়েছে, জামা কাপড় কটা মাখিয়ে তারপরে বাসন কুসন সব ধুতে হবে। হোক দেরিয়ে, এদিকে ওই দিকের কাজ না করলেও হয় না। আর কি বলো তো, আমি বিড়িটা নিয়ে বসে রয়েছি, আমার হাতের অবস্থা খুব খারাপ। আজ 1.5 মাসের কাছাকাছি হয়ে গেছে, তো তোমাদের দাদা পয়সা পাঠাচ্ছেই না, মালিকটা দিচ্ছেই না। মানে আমার এমন অবস্থা হয়েছে না, সে আর বলার কথা নেই। মানে একটা টাকা, মানে কি যে সেই, মানে খুব খারাপ অবস্থা। ওই জন্যই বিড়িগুলো নিয়ে বসেছিলাম। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 পৌনে 11টা বাজে। এখন দেখেছো জামা কাপড় মাখাবো, সব কিছু করে কাচা ধোয়া, শুকাবেই না জামা কাপড় ভালো। তবুও তো আজকে রোদটা ভালোই আছে। আর দেখেছো একদিনের দুনিয়ার কাচা, কালকে তো বৃষ্টি পড়েছে, কাচতে পারিনি। বিছনা চাদরই 3টে, তারপরে ক্যাথার উষার, মশারি, বালিশের উষার, শাড়ি, নাইটি ফাইটি, মেয়েদেরটাও আছে দুনিয়া। আর এই যে চটমটগুলো ধুয়ে চালের পাড়ে ছাড়িয়ে দিয়েছি, বারুনটাও ধুয়ে দিয়েছি, চটমটগুলো সব ধুয়ে দিয়েছি, বসার চটগুলো। আবার কালকে বৃহস্পতিবার, মাথা টাথা ঘষতে পারবো না। আবার শুক্রবারে 13 তারিখ তালের বড়া, ওই তেরা বেড়া আছে, ওই দিনও করা হবে না, ওই জন্য আজকেই করে নেবো, কষ্ট হয় হোক একটু। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে আসলাম, এবার আমি বাসন কটা ধুয়ে নিই। আর কি বলবো, এক এক দিন এক এক রকম হয়। কোনো দিন সকালে উঠে ভোরে ভোরে, ভোরে তো এখন আর উঠা হয় না, আগে ভোরে উঠতাম, সকাল সকাল উঠে ধোয়া হয়ে যায়, আবার কোনো দিন দেরি হয়ে যায়। আজ যে অনেকটা বেলা হয়ে গেল বাসি কাজ সারতে। আর উঠোনটা না ছোটো মেয়েদের ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর এই যে নাইটিটা ছেড়ে নিলাম, ওই নাইটিটা মাখালাম, এই নাইটিটা পরে নিলাম। ছোটো মেয়েকে বললাম, মা উঠোনটা একটু ঝাঁট দিয়ে দেয়, দিয়ে ঝাঁট দিয়ে দিয়েছে মেয়ে। আর আমার খুব ঠান্ডা লেগেছে। আর আজকে কড়াইতে ভাত বসিয়েছিলাম, জানো, যে বাটির মধ্যে আর ভাত বসানো হয়নি, কড়াইতে ভাত বসিয়েছিলাম। আর এই যে কলপাটটার জন্য যে আমার কি অসুবিধা হয়েছে কাজ করা, সে আর বলার নেই। আর এই যে কাঁচা কুচার যে খুব কষ্ট হয়ে যাবে গো, কিচ্ছু করার নেই। এই যে জল টেনে টেনে নিয়ে গিয়ে কাঁচা, আর এই যে কলপাড়ে কাচ্ছি কোনো অসুবিধা হয় না, আর ওইখানেই কাঁচা। এমনিতেই না জল বেশি চাপলে না আমার না মাজা পেট খুব ব্যথা করে। ওই যে এখন কাচবো ধোবো, এই বিকালে আমার অ্যাকশন যাবে। আর এই যে বস্তাটা ধুয়ে দিয়েছি না, উল্টিয়ে দিই, না উল্টালে শুকায় না। এই বালতিটা দিয়ে না সেরকম একটা জল পড়ে না, আমি তাড়াতাড়ি বাসন ধুলে না ধোয়া হয়ে যায়, জানো। কিন্তু ওই বালতিটাতে এখন বাসন ধুচ্ছি কদিন ধরে, জল নিয়ে এসে, নাহলে কলে নিয়ে গিয়ে ধুলে খুব অসুবিধা হয়ে যায়। আর গ্যাসটাই যে গ্যাস মুছে নিই, সকালে একবার মুছা হয়েছে, ভাত করা হয়েছে না, আবার এই যে মুছে নিলাম। আর এই যে ফিরিগুলো ধুয়ে দিই।
মানে ফিলিগুলো মাঝে মাঝে ধুয়ে দিই, রোজ আর ধোয়া হয় না। আর মেয়েরা যখন ছোট ছিল না, তখন ওরা ভাত খেতে বসলে না, খাওয়া দাওয়া হলে ধুয়ে দিতাম। তো আমার মেয়েদের তো মনে হয় 1.5-2 বছর আগেও আমরা খাইয়ে দিয়েছি। এখনই খাওয়ানো হয় না, তবু স্কুলে গেলে মাঝে মাঝে খাইয়ে দিই, এখন আর খাওয়ানো হয়নি। আমি তো খাইয়ে দিচ্ছি, আমি মিথ্যে কথা বলবো না, মাঝে মাঝে তোমাদের দাদাও খাইয়ে দিয়েছে। আর এই যে তামাকটা রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তামাকটা তুলে দিলাম, বিশাল গ্যাস হয়, তামাকের গন্ধ সহ্য করা যায় না, রোদে দিলে না একবারে মটমটা হয়ে যায় না, তামাকের গদ্দারটা ওড়ে আর খুব মানে গন্ধ। আর এই যে ঘর দেখেছো তো, একবার মুছে নিয়ে গেছি, আবার একটু শুকনো ন্যাকড়া ভালো করে চিপে নিয়ে আসলাম, যে শুকনো শুকনো করে একটু মুছে দিই। আর যে চাদর মাদর বিছানায় পাততে পারিনি জানো, সব তো নিয়ে কেচেছি, সব আলানো রয়েছে আজকে। কেউ যদি আসে না বাড়িতে, দেখবে আমার ঘরের অবস্থা, বিছানার অবস্থা। কেন বিছানায় আর চাদর নেই, 3টে চাদর 3টেই একবারে মাখিয়ে দিয়েছি। আর ক্যাথাটা রয়েছে, ক্যাথাটা পাতলে ভালোই লাগতো দেখতে, কিন্তু পাতলাম না, কেন আমার মেয়েরা তো 14 বার উঠবে। বড়টা বাড়ি আছে, ছোটটা স্কুলে গেছে, বড়টা আজকে যায়নি। তাহলে ক্যাথা গায়ে দিতে হয়, ক্যাথার অবস্থা আর হয়ে যাবে, ওই জন্য ক্যাথাটা পাতলাম না। আর এই যে ঘর বারান্দা মোছা হয়ে গেল। আর এই দেখছো এখানে কাচতে বসেছি। আর বন্ধুরা, তোমরা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছো, আরও সাপোর্ট করো প্লিজ, আমাদের পাশে থেকো, আমার ভিডিওটা তোমরা দেখো। দেখেছো পুচকিটা এসে দাঁড়িয়ে রয়েছে, যেমন বড় মেয়ে বাবুল কাম খাচ্ছে, তো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আগে হলে বারে ওকে দিত। আর এখানে না কাঁচা খুব অসুবিধা হয়ে যায়, কি বলো তো, দাঁড়িয়ে কাচতে গেলে না তলপেটে লাগে আমার, আবার বসে কাচতে গেলেও অসুবিধা হয়ে যায়। আর আজকে না চাল ধুয়ে থুয়ে এসেছি, আর ডাল ধুয়ে থুয়ে এসেছি প্রেসার কুকারের মধ্যে। দিয়ে মেয়েকে বলেছি কি, মা একটু গ্যাসটা ধরিয়ে দিবি, আমার কাঁচা ধোয়া হতে হতে না আবার মাথাটা তো ঘষবো, তো যে গ্যাসটা ধরিয়ে দিলে দেরি হয়ে যাবে, তো আমার এদিকে হয়ে যাবে, আমার এদিকে ধরো ধুয়ে ঠুয়ে গিয়ে আমি ভাতটা দিয়ে নিতে পারবো, নাইলে রান্না করতে দেরি হয়ে যাবে আজকে। আর এই যে কাচ্ছি আর ছাড়াচ্ছি, তবুও তো মানে যা অনেক মাখিয়েছি, আজকে মেলার জায়গায় হবে না, তাও কাকিদের ছাদে চালের পাড়ে কতগুলো দিয়ে এসছি। ওই একটুখানি কি হয়ে গেলে ঘরের খাট মাটিতে সব ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। আর পা মুছাটাও কেচে দিয়েছি বলে কি সুন্দর চকচক করছে, না কেচে দিলে না যতই ধুই না পরিষ্কার হয় না, কেমন একটা ময়লা ময়লা ভাব থাকে, আর কেচে দিলে কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, একটু সার্ফ দিয়ে মাখিয়ে দিই। আর ওই দেখো কাচ্ছি আর ধুয়ে ধুয়ে মেলছি। আর এটা 2 দিনই হলো লাগিয়েছি ওষুধটা। আর স্নান টান করা হয়ে গেছে, দেখেছো তো, চুল উঠে দেখো কীভাবে চুল উঠছে আমার, সে আর বলার নেই, খুব চুল উঠছে জানো। আর দেখেছো তো ঘরের মধ্যে ছিটানো, বারান্দায় ছিটানো, তারপরে সব তার একদম ভর্তি, চালের উপর ঠোপর দিয়ে একেবারে দুনিয়া মেলে দিয়েছি। আর এই যে এসে আগে যেন মাথাটাও আঁচড়াতে পারিনি, আগে ভাত গদ দিয়েছি। আর চাদর টাদর শুকাক পরে ছাড়িয়ে পাতবো বিছানায়। আর এই ভাত হয়ে গেছে, ডালটা সোমবার দেবো, সোমবার দেওয়া হয়নি। আর এই যে মেয়েরা জানো তো ডিমের অমলেটটা ভালো খায় না, ওরা পোচ খাবে, তা আমার আর ভালো লাগে না, তাই 2 মেয়েকে পোচ করে দিই, আর আমার জন্য পেঁয়াজ দিয়ে অমলেট, আমার পেঁয়াজ দিলেই ভালো লাগে।
চাদরটা পেতে আর সব ছাড়িয়ে শুয়ে পড়েছি জানো, একটু না শুলে আর হয় না। আর এত ব্যথা বিষ করছে না, আজকে আর সহ্য করতে পারছি না। আর এই যে উঠলাম, এখন উঠে দেখো এখন উষা টুষা সব লাগাতে হবে। কোল বালিশের উষারটা লাগিয়ে নি, আর এই উষারটা না মধ্যেখানটা একটু কেমন হয়ে গেছে বালিশটা জানো। এই মেয়েরা যা করে না বালিশগুলো নিয়ে, তো কতবার যে বালিশের আমার উষার পাল্টাতে হয়েছে, খোল পাল্টাতে হয়েছে, উষার বলছি, খোল একদম ফাটিয়ে দেয় জানো। আর এইটা মধ্যেখান দিয়ে খোল ফাটানোই আছে, দিয়ে আবার আর একটা দুটো লাগানো আছে, দিয়ে আবার এইটা, তাই জন্য না মধ্যেখানটা একটু অন্যরকম হয়ে গেছে। আর দেখছো তো সব ছিটানো রয়েছে। আর এই যে আমার ছোট মেয়ের দুষ্টুমি, এইগুলো সব ভালো শুকায়নি, ভেজা ভেজা আছে। আর এই চাদরটা শুকিয়ে গেছে, আমি ভাঁজ করে ধুয়ে দিই। আজকে যা রোদ হয়েছিল না, সকাল সকাল কাচলে শুকিয়ে যেত। আজকে বিড়ি নিয়ে বসে থাকলাম, বললামই তো যে হাতের অবস্থা খুব খারাপ, এদিকে বিড়ি না বানলে হচ্ছে না। আর এই যে চাদরটা আমি একটু উল্টিয়ে দিই, তাহলে এদিকে শুকিয়ে যাবে। ওই পাশটা ভেজা ছিল, এই দিকটা শুকিয়ে গেছিলো। শাড়িটা শুকিয়ে গেছে, শাড়িটা বাইরে দিয়েছিলাম, বাইরের থেকেই শুকিয়ে গেছিলো, হালকা একটু নরম ছিল বলে ঘরে দিয়েছিলাম। শাড়িটা শুকিয়ে গেছে, তো ভাঁজ করে ধুয়ে দিই। নাইটিটা ভিজে আছে, নাইটিটা ধুয়ে দিলাম। আর এই যে বিছানা গুছানো হয়ে গেল, এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর পর্দাগুলো আর লাগানো হলো না, পর্দাগুলো কালকে লাগাবো। আর ভালো লাগছে না আজকে আর। তো মেয়েরা পড়তে গেছিলো প্রাইভেটে, এসে ডাক দিচ্ছে, আমি উঠতে পারছি না, এত শরীর খারাপ লাগছে যেন, খুব ব্যথা বিষ করছে। একটু জল বেশি টিপলেই না, আর কম তো জল ধরো পাম্প করা হয়নি, পুরো মাজা টাজা খুব ব্যথা করছিল। তাও আবার এই যে বিড়ি বানতে বসতে হবে, এইদিকে করে বিড়ি, কালকে বিড়ি কটা দেবো, বিড়ি নিয়ে না বসলে হবে না। বিড়ি প্যাকেট প্যাকেট করে তারপরে আবার কটা বানবো। দেখেছো আমার ছোট্ট সোনা খেলতে বসে গেছে, বললাম মা পড়তে বস, আজকে আর পড়তে বসলো না। আর দেখেছো বাসন কুসন আজকে ছিটানো রয়েছে, সব নেওয়া হয়েছে, গুছিয়ে আর ধোয়াই হয়নি, একদম ছিটানো রয়েছে বাসন কুসনগুলো। কচে কচে না ধুয়ে দিলে না গামলাগুলো একদম হয়ে যায়। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর দেখেছো আমার ছোট সোনা কি করছে।